শুনতে পাইনি। শুনতে পাননি? না। আমি নিজেই শুনতে পারিনি। এটা আমি মেয়েদের কবুল বলার ধরনটা বললাম। আমি ইদানিং লক্ষ্য করি, ইদানিং অনেক আগে থেকে আমি লক্ষ্য করেছি যারা বিয়ে করে মেয়েদের কবুল শোনার জন্য কিন্তু সাথে 2 জন ছেলে যায় না? যার পরে দেখবেন যে অনেকে এরকম আগ্রহ সহকারে কান লাগিয়ে দিয়ে আছে, বলো মা কবুল, মানে শুনতে পাবেন না আপনি। সাধারণত ইসলামিক মোতাবেক তো আমরা কবুল বলেই বিয়ে করি। তাদের যে প্রথম যে কাজটা কবুল বলে তারা বিবাহিত হয়ে যায়, এই প্রথমেই তারা স্লো কথা বলে। আবার তারপরের দিনে দেখবেন যে জোরে কথাবার্তা বলা শুরু হয়ে গেছে। ইভেন লাস্ট আমার বন্ধু স্বাধীনের শুক্রবার রাত্রে বিয়ে হলো না, আপনি দেখেননি? হ্যাঁ, আমি তার বইয়ের কবুল শুনতে পারিনি। আমি এভাবে ছিলাম, হ্যাঁ, আমি তার বইয়ের কবুল শুনতে পারি নাই। তারপরে তারপরের দিন সকালে দেখলাম স্বাধীনকে সে শাসন করতেছে। আমি তো অবাক, তো স্বাধীন এদিকে একটু আসো তো, তারপর ওইটা একটু আনো তো। কিন্তু অবাক, এই মেয়ে কালকে গত রাত্রে কবুল বলতে পারলো না, আর আজকে সে আমার বন্ধু শাসন করে ফেললো। হ্যাঁ, অবাক না ব্যাপারটা? আমি মেয়েদের ক্ষেত্রে মেয়েদেরকে অনুরোধ করে বলবো যে আপনারা একটু কবুল বলার সময় দয়া করে অন্তত যেন শোনা যায়। সবার বাড়িতে মাইক্রোফোন নেই, সবাই মাইক্রোফোন নিয়ে যাওয়া সম্ভব না। আপনারা একটু জোরে বলবেন যে আলহামদুলিল্লাহ কবুল, কথাটা যেন আমরা শুনতে পাই। কারণ কবুল বলে কি বকুল বলে আল্লাহর রাস্তায় কিছুই বোঝা যায় না। শুধু মুখ নড়ায়। হ্যাঁ, শুধু মুখ নড়ায়, কিছু বোঝা যায় না। তো বাস্তব জীবনে তারা তো এতটা পরহেজগার নয় যে খুব পর্দা করে চলে কিংবা পুরুষ মানুষের সামনে কথা বলে না, এমনটা তো নয়। যদি এমনটা হতো তাহলে হ্যাঁ, তাহলে এটা মেনে নেওয়া যেত যে আসতে বলে, কিন্তু না, তারা তো হলুদ সন্ধ্যা নাচানাচি করে।